নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দেবজিৎ দেবজিৎ চ্যানেলের মাধ্যমে আরও একটি নতুন উপস্থাপনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে দর্শন করাবো চুঁচুড়ার দয়াময়ী কালীবাড়ি, যেটি শতাব্দী প্রাচীন এবং মূর্তির মধ্যেও যে মায়ের যে মূর্তিটা আছে সেই মায়ের মূর্তির মধ্যেও একটি অন্য রকমের মূর্তিটি, মানে সেই মূর্তিটি খুবই আকৃষ্ট করবে আপনাকে। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি এখানকার মন্দিরের প্রাচীনত্ব, ইতিহাস সম্পর্কে এবং কিভাবে এই মন্দিরে আসবেন তার সমস্ত ডিটেলসই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং এরকম নতুন নতুন আরও উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পারি। তো চলুন আপনারা। এই মন্দিরে আসতে হলে হাওড়া ব্যান্ডেল লোকাল অথবা হাওড়া বর্ধমান মেন লোকাল ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে চুঁচুড়া স্টেশনে। এই চুঁচুড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই যে অটো বা টোটোগুলি চুঁচুড়া লঞ্চঘাটে যাচ্ছে, সেই লঞ্চঘাটগামী টোটো বা অটোতে চড়ে আপনারা পৌঁছে যাবেন দয়াময়ী কালীবাড়ি। অথবা যারা নৈহাটি দিয়ে আসবেন, নৈহাটি চুঁচুড়াগামী যে লঞ্চ ফেরি সার্ভিস আছে সেই চুঁচুড়া ঘাটে নেবে। সেখান থেকে চুঁচুড়া স্টেশনগামী যে কোনো অটো বা টোটোতে আপনারা সহজেই পৌঁছে যাবেন এই দয়াময়ী কালীবাড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি দয়াময়ী কালীবাড়ির সামনে। মন্দিরে ঢুকতেই যে মূল ফটক, তার উপরে একটি সাইনবোর্ড লেখা আছে দয়াময়ী কালীবাড়ি, নেতাজি সুভাষ রোড, চুঁচুড়া, হুগলি। এই হচ্ছে মন্দিরের মূল দরজা। এই দরজাতেই আমরা প্রবেশ করব মন্দিরের মধ্যে। মন্দিরের ভিতরটা খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে। সুন্দর গাছপালা এবং পাখির কূজনে মাতৃয়ালয় ভরে উঠেছে। মন্দিরের পরিবেশ শান্ত ও নিরিবিলি। মন্দিরের ঠিক মাঝখানেই একটি সুন্দর দীপমালা স্ট্যান্ড তৈরি করা আছে, যেটি কালী পুজোর রাত্রে এবং বিভিন্ন বড় বড় অমাবস্যার রাত্রিরে জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে। মন্দির চত্বরে এক বিশাল অশ্বত্থ গাছ রয়েছে, যার বয়স কেউ নির্ধারণ করতে পারে না, এবং এই অশ্বত্থ গাছটি দেখে বোঝা যায় যে এই মন্দিরের প্রাচীনত্ব বা কতটা ঐতিহাসিক মন্দির এইটি, সেটা সম্পর্কে একটা আমরা আলতো ধারণা পেয়ে থাকি। এই মন্দিরটি দেখলে মানে বোঝাই যায় যে এটি একটি একচালার মন্দির গঠনশৈলী, এবং এখানে মন্দিরের চূড়ায় তিনটি মানে শস্ত্র অধিষ্ঠান করছে মন্দিরের রক্ষা কবচ হিসাবে, তিনটি চক্রাকার। আমি ঠিক জানি না এই অস্ত্রগুলির নাম কি, তো আপনাদের সেটাই আমি দর্শন করালাম। আপনাদের যদি কারো জানা থাকে এটা নাম কি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই মন্দির নির্মাণ হয়েছিল মুঘল আমলে। সম্রাট আকবরের সময় আকবরের রাজসভার কর্মচারী জিতেন রায় এই মন্দির তৈরি করেন। জিতেন রায় ছিলেন মাতৃপ্রাণা এবং মাতৃ সাধক।
এই হচ্ছে মায়ের মূল মন্দির এবং মন্দির চত্বরে অবস্থিত আরও যে 4টি শিব মন্দির আছে, এই যে পরপর এধারে লাইন দিয়ে রাখা আছে, লাইন দিয়ে অধিষ্ঠান করছেন শিব মহারাজ। এই মন্দিরের পাশে দয়াময়ী কালীবাড়িতে আমি এসেছি এখন। দয়াময়ী কালীবাড়ির পাশে যে মন্দির চত্বর, এখানে পরপর 4টি শিবলিঙ্গ আছে, শিব মন্দির আছে। তো চলুন আপনারা একে আমি সেই মন্দিরগুলি দর্শন করে নিই। আচ্ছা, শিবলিঙ্গটি দেখে স্বয়ম্ভূ শিবলিঙ্গ মনে হচ্ছে আমার। এটি হচ্ছে প্রথম শিবলিঙ্গ এই মন্দিরে অধিষ্ঠান করা। মন্দিরে অবস্থিত দ্বিতীয় শিবলিঙ্গ, যেটি পুরো শ্বেত পাথরের নির্মিত। এই মন্দিরে অবস্থিত তৃতীয় শিবলিঙ্গ, যেটি পঞ্চানন শিবলিঙ্গ। 5টি শিবের যে পঞ্চানন রূপ, সেই পঞ্চানন রূপের এই শিবলিঙ্গ, এবং সাথে মা গৌরী এবং সিদ্ধিদাতা গণেশ বিদ্যমান এই শিব মন্দিরেতে। এবং এই মন্দিরে অবস্থিত চতুর্থ শিবলিঙ্গ, যেটি কোষ্ঠী পাথরের নির্মিত। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। মন পবনে দুলাইছে, আমার মন পবনে দুলাইছে। দিবস রজনী ও মা, মা গো হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। তারি মধ্যে কাঁথা শ্যামা, তারি মধ্যে গাঁথা শ্যামা। ব্রহ্ম সনাতনী ও মা, মা গো হৃদ কমল মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা। অপূর্ব মায়ের দর্শন করলাম। আশা করি আপনাদের আজকের উপস্থাপনাটা খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানান আজকের উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন, যাতে আরও আমি এগিয়ে যেতে পারি। তো আবার দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো দেব দর্শনে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।